গত ক্লাসে বুটস্ট্র্যাপ কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখছি। মোটামুটি কিভাবে আপনারা লেআউট তৈরি করবেন, কিভাবে কলাম ইউজ করবেন সেই জিনিসগুলো আমরা দেখছি। কন্টেন্টের যে আপনার বিভিন্ন পার্ট আছে, ইমেজ, টেবিল, এই জিনিসগুলো আমরা কিন্তু ভালোভাবে দেখছি। তারপরে টাইপোগ্রাফি, এই জিনিসগুলো আমরা ডিটেল দেখছি। তারপরে ফর্ম, কিভাবে ফর্ম ইউজ করবেন, কিভাবে সিলেক্ট, এই জিনিসগুলো আমরা কিন্তু পার্ট বাই পার্ট দেখছি। আপনারা যারা আগের ক্লাসগুলো মিস করছেন তারা আগের ক্লাসগুলো সব ভালোভাবে দেখবেন। যাই হোক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হলো আপনার এই যে কম্পোনেন্ট, যেটা বুটস্ট্র্যাপের মেইন জিনিস, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। যেমন এই যে কম্পোনেন্টে আসবেন, কম্পোনেন্টে ধরেন অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট কিভাবে ইউজ করে জিনিসগুলো আমরা দেখবো। কারণ আপনি যদি দেখেন, আপনি যদি একটা ওয়েবসাইটে অ্যাকর্ডিয়ন তৈরি করতে যান, তাহলে আপনার এই জিনিসটা বানাইতে গেলে আপনার অনেক কিছু করা লাগবে। যে করি নিয়ে স্থাপিত, তারপরে ম্যানুয়ালি ভাবে করতে গেলে আপনার বিভিন্ন আইডি ধরতে হবে, আইডি ধরে বলে দিতে হবে যে তুমি ক্লিক করলে এটা শো হও, না হলে আপনি যখন ক্লিক মানে কেউ করবে না তখন অফ থাকবে আর কি ডিফল্ট ভাবে। যাই হোক, জিনিসগুলো ম্যানুয়ালি করতে গেলে আপনাকে অনেক সময় দিতে হবে। এই জিনিসগুলো বুটস্ট্র্যাপের মাধ্যমে আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন। দেখেন, আমরা আগের যে আমাদের নোটপ্যাডটা ওপেন করে ফেলি, এটার যে লাইভ সার্ভার সেটা ওপেন করে ফেলি। যাক, আমরা আগে থেকে জানি বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ একটা আপনার সিএসএস লাইব্রেরি, যে লাইব্রেরির মাধ্যমে আমরা খুব সহজেই আমরা ডিজাইন করতে পারি। এটা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক, এই জিনিসটা আমরা জানি। গত ক্লাসে আমরা জানি যে বুটস্ট্র্যাপ কি, এই জিনিসগুলো আমরা আলোচনা করছি। যাই হোক, বুটস্ট্র্যাপ কোথায় পাবেন? গেট বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপ লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে মোটামুটি আপনারা বুটস্ট্র্যাপে, গেট বুটস্ট্র্যাপ নামে মেইন ওয়েবসাইট আছে, এখানে চলে আসবেন। এখানে আসার পর ডক্স থেকে আমরা মোটামুটি সবকিছু শিখতে পারবো। আমরা গত ক্লাসে কিভাবে কলাম ধরতে হয়, কিভাবে আপনার রো ধরতে হয়, কিভাবে, এই জিনিসগুলো আমরা বিস্তারিত দেখছি। যাই হোক, জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না। আমাদের আজকে নতুন ক্লাস শুরু হবে, দেখা যাক। সেটা হলো আপনার কম্পোনেন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখেন, আমরা গত ক্লাসে যা হয়েছে এগুলো আমার আপাতত দরকার নাই, এই জিনিসগুলো আমরা ফেলাই দেই। আমরা জানি বুটস্ট্র্যাপ কিভাবে ইন্ডিকেট করতে হয়। বুটস্ট্র্যাপ ইন্ডিকেট করার জন্য জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কোয়েরি, মেইন যে কোয়েরিটা আপনাকে আপনার স্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে, এসআরসি এর মাধ্যমে আপনি এই ফাইলটা ইনক্লুড করবেন। দেন আপনার বুটস্ট্র্যাপ ফাইলটা আছে, এইটাকে ইনক্লুড করবেন। তাহলেই আপনার মোটামুটি আমাদের বুটস্ট্র্যাপের মেইন আরেকটা জিনিস লাগে, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস। এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপটা ইনক্লুড করতে পারি। যাই হোক, আমরা দেখেন এখানে আপনি কিভাবে এই স্ক্রিপ্ট ফাইলটা কেন রাখলাম, আপনার আমাদের মাঝে মধ্যে যে জাভা স্ক্রিপ্ট মানে যে কোয়েরি ইনক্লুড করা লাগতে পারে, তখন আমরা এই স্ক্রিপ্ট ফাইলের মাধ্যমে রাখবো। আমরা জানি স্ক্রিপ্ট ফাইলগুলো যদি যে কোয়েরি ইনক্লুড থাকে তাহলেই কাজ করবে, অথবা যদি পিওর জাভা স্ক্রিপ্টে কাজ করি তাহলেই কাজ করবে। যাই হোক, আমরা দেখি পরের কম্পোনেন্ট গুলা, আমরা পার্ট বাই পার্ট দেখবো, সমস্যা নাই। আমরা জানি যে এই বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা খুব সহজে যেকোনো একটা সেকশন তৈরি করতে পারি। যে পিওর, আমরা পিওর আগের ক্লাসগুলোতে পিওর সিএসএস নিয়ে আমরা বিস্তারিত দেখছি। পিওর সিএসএস এ একটা জিনিস তৈরি করতে গেলে অনেক সময় লাগে, যেহেতু আমাদের একটা প্রজেক্টে হিউজ টাইম থাকবে না, হিউজ ডেডলাইন থাকবে না। এই জন্য আমাদের একটা কিভাবে টাইম সেট করে প্রজেক্টগুলো তৈরি করা যায়, কিভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে কাজগুলো করা যায়, এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো। যাক, আস্তে আস্তে আমরা সবই শিখবো। সামনে টেলউইন আছে। টেলউইন এটা একটা নতুন, এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা লেটেস্ট ফ্রেমওয়ার্ক। এটা আপনারা শিখবেন আস্তে আস্তে, সবই শিখবেন। টেলউইন সিএসএস লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমরা ওগুলো আস্তে আস্তে শিখবো। আপাতত বুটস্ট্র্যাপে এক্সপার্ট হন, দেন ওইটাতে এক্সপার্ট হবেন। আস্তে আস্তে একটা ছেড়ে একটাতে যাবেন না, একটাতে কাজ শিখে এক্সপার্ট হয়ে দেন অন্যটাতে যাবেন, মনে রাখবেন। যাকে অ্যাকর্ডিয়ন কিভাবে তৈরি করা হয় দেখেন। আমরা যে অ্যাকর্ডিয়ন কেমন হয়, অ্যাকর্ডিয়নের ভিজুয়াল এরকম। আপনারা যদি অ্যাকর্ডিয়ন তৈরি করতে যান, তাহলে আপনাকে অবশ্যই এই কোডটা কপি করতে হবে। এই কোডটা কপি করলে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আপনি জাস্ট কন্টেন্ট চেঞ্জ করবেন, অ্যাকর্ডিয়ন টাইটেল, কন্টেন্ট, এইটুকু আর কি। আপনি রো কলাম ওইটা আপনার মতো করে ধরবেন। প্রত্যেকটা সেকশনের কম্পোনেন্ট রো কলাম আপনি আপনার মতো ধরবেন। আপনি কোন রোতে কি রাখবেন, কোন কলামে কি রাখবেন, ওইটা আপনার সিদ্ধান্ত। ওইভাবে কাজ করবেন। আশা করি বুঝছেন। এই যে আমরা জাস্ট অ্যাকর্ডিয়নটা কপি করলাম, দেখেন আমরা কিছু করি নাই, জাস্ট বুটস্ট্র্যাপটা ইনক্লুড করা আছে। তারপরে আমরা কি করছি, বুটস্ট্র্যাপ সিএসএস ইনক্লুড করা আছে, দেন আমরা ফাইলটা এসে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কি হবে দেখেন, জাস্ট আমাদের একটা অ্যাকর্ডিয়ন তৈরি হয়ে গেল। দেখেন,
আমরা বলছি আপনি যদি এখানে কলাম, আপনার কলাম আপনার মতো নেবেন, ধরেন এখানে 6 কলাম নেবেন, তাহলে আপনি এখানে 6 কলাম নেবেন, এখানে 6 কলাম নেবেন, তাহলে আপনার এখানে অ্যাকর্ডিয়ন রাখলেন, এখানে ইমেজ রাখলেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝছেন কিভাবে আপনারা রো কলাম নিয়ে জাস্ট আমরা জাস্ট শিখবো কিভাবে কম্পোনেন্ট গুলো ইউজ করা হয়, জাস্ট এইটুকুই আর কি। দেখ এটাই আর একটু মডার্ন, এটা আর একটু মডার্ন, তাই না? এটা কিন্তু অতটা মডার্ন না, দেখেন এটা একটু নরমাল, এটা একটু মডার্ন। তাহলে আমরা এইটার কোড কপি করবেন, এটাতে জাস্ট কপি করবেন, আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে এসে ফেলাই দেবেন। তাহলে দেখেন এই যে আমাদের নতুন একটা অ্যাকর্ডিয়ন, এই যে এখানে আর একটা অ্যাকর্ডিয়ন তৈরি হলো। এখানে এই কেন এই ব্যাকগ্রাউন্ডটা যদি থাকে, আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার ডিজাইনটা একটু আলাদা। ব্যাকগ্রাউন্ড আমরা তো দিতে পারি, তাই না? আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন, এর মাধ্যমেও কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। এটা আপনার আমাদের খুঁজতে হবে, বা এখানে সার্চ দিলে একটু পাবেন যে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা বুটস্ট্র্যাপের মাঝে তো বুটস্ট্র্যাপে শিখতেছি, সে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেয়, দেখেন আপনার এখানে এই যে ধরেন এইগুলো আপনার নর্মাল কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ওইটা দেওয়া শিখি, আমরা এগুলো জানি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারে আসি, জাস্ট আপনি এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দেন, আপনি একটা কালার পেয়ে যাবেন। আমাদের যে কালারটা লাগবে, আমাদের এই যে কালারটা লাগবে, ব্যাকগ্রাউন্ড ডার্ক সাবটাইটেল, এইভাবে আপনারা চাইলে ইচ্ছে করলে ক্লাসগুলো দিতে পারবেন। দেখেন আমরা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেলে আমাদের ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগবে। যাই হোক, ধরেন আমরা এই কালারটা নেব, ধরেন ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, দেখি আমরা ইউজ করে দেখি। এখানে ধরেন একটা সেকশন নেন, বা টিপও নিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে আপনারা যদি ক্লাস দেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলেন। এইটাতে না দেওয়ার দরকার নাই, কারণ ওদের নিজস্ব কিছু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই জন্য আপনি দেখি কেমন আসে। যাক, আমাদের এটা এখনো আসে নাই, কারণ কি আমরা একটু দেখি ইন্সপেক্ট করে। আমরা সেকশন প্রাইমারি এটা এখানে, এটা কিন্তু আপনার কালারটা আসছে। আমরা যদি এখানে ধরেন প্যাডিং দিয়ে দেখতে পারি যে প্যাডিং ধরেন 100 পিক্সেল, তাহলে হয়তো এটা না পাওয়ার কারণ হলো এখানে আপনার এদের একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, এই জন্য এই জিনিসটা পাচ্ছে না। এই যে অ্যাকর্ডিয়নের এই যে ব্যাকগ্রাউন্ড একটা পাচ্ছে, এই জন্যই এদের একটা কালার ডিফল্ট ভাবে পাচ্ছে। তাহলে ঠিক আছে, তাহলে এটাকে ওভাররাইড করতে হবে। আপনাকে ওভাররাইড করতে হলে অবশ্যই আপনাকে এটার ক্লাস ধরতে হবে। ধরেন এখানে যে ক্লাসটা আছে আপনার অ্যাকর্ডিয়ন, ধরেন অ্যাকর্ডিয়ন, আমরা এটার সেসিসটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। ধরেন অ্যাকর্ডিয়ন ব্যাকগ্রাউন্ড কালার ধরেন একটা দেই, আমরা টেস্ট করি আসলে কিভাবে এদেরকে ওভাররাইড করব, তাই না? এখানে দেখেন আমাদের, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে। আপনার জাস্ট এখানে যদি প্যাডিং 20 পিক্সেল দেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে না, এই যে আমরা কিন্তু অ্যাকর্ডিয়ন নামে যে ক্লাসটা আছে, এটাকে আমরা এই যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম, তাই না? আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে দেন, আপনি জাস্ট এখানে একটা ক্লাস নেবেন। এই আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড প্রাইমারিতেও আপনি চাইলে এই ক্লাসটাতেও পাবে, সমস্যা নেই। আপনি চাইলে এখানেও পাবে। আপনি নতুন করে একটা ক্লাস নিয়ে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আপনি এখানে দিলেন, তাহলে দেখেন এই যে এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড পাইলো, তাই না? এরকম আপনি ব্যাকগ্রাউন্ড কালার ওভাররাইড করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি কি বলবো, একটু প্যাডিং, আমাদের তো ফুল উইথ আছে, এই জন্য আপনি বুঝতে পারতেছেন না যে আসলে মানে আপনি জাস্ট প্যাডিং নিলে আপনি একটু তাহলে অল্প একটু বুঝতে পারবেন না। বা আপনি যদি চান যে এই যে এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এই যে এটা চেঞ্জ করবেন, তাহলে কিভাবে চেঞ্জ করবেন, জাস্ট সিম্পল
জাস্ট হেডারে চেঞ্জ করলে আপনি এই যে অ্যাকর্ডিয়ন হেডারে আপনি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান আপনি ইজিলি দিতে পারবেন। ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। অ্যাকর্ডিয়ন হেডার আপনি ধরেন এই যে এখানে আপনি ধরেন একটা কালার দিতে পারেন। এইগুলো একটু খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে আর কি। এই যে আমরা কি করলাম দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তাই না? এরকম করে করে আপনাকে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনারা ইজিলি চেঞ্জ করতে পারবেন। যে কোনো সেকশনকে আপনাকে সিএসএস করতে হবে, অবশ্যই সিএসএস করতে হবে। কারণ এখানে আপনি সবকিছু পাবেন না, পারফেক্টলি সবকিছু পাবেন না। জাস্ট এরা আপনাকে কিছু জিনিস দিয়ে রাখছে আপনার কাজের সুবিধার্থে, জাস্ট ওই জিনিসগুলো নিয়ে এসে এসে আপনাকে বিভিন্ন সিএসএস দিয়ে আপনি আরো মডার্ন করতে পারবেন আর কি। সমস্যা নাই। আমরা নেক্সট সেকশনটা দেখি, সেটা হলো আপনার কিভাবে এটা নেক্সট হলো এরকম। আপনি যদি চান দেখেন এগুলো কিন্তু কিরকম দেখেন, একটা শুধু ওপেন হয়, তাই না? একটা শুধু ওপেন হয়। আর এই পরেরটা যদি চান না সবগুলো ওপেন হবে, যেটাতে ক্লিক করবে সেটাতেই ওপেন হবে। তাহলে আপনাকে এই জিনিসটা ইউজ করতে হবে আর কি, এই অ্যাকর্ডিয়নটা ইউজ করতে হবে আর কি। প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের উপরে দেখবেন ওদের যে ভিউটা আছে সেটা, নিচে দেখবেন যে কোডটা আছে সেটা আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ধরেন নেক্সট আর একটা অ্যাকর্ডিয়ন আমরা ইউজ করি তাহলে বুঝতে পারবেন। যে দেখেন এখানে সবগুলোতে কিন্তু ওপেন হয়েছে, তাই না? আগে আমাদের কি ছিল, একটা ওপেন হবে একটা মানে অফ হবে। আর এইটা আপনি যদি এই ধরনের ডিজাইন আপনার লাগে তাহলে আপনি এই ধরনের ডিজাইন ইউজ করতে পারেন আর কি। এই অ্যাকর্ডিয়নটা ইউজ করতে পারেন আর কি। এরকম বিভিন্ন এখানে আপনার বিভিন্ন ভেরিয়েবল আছে, জিনিসগুলো দেখতে পারেন। এই অ্যাকর্ডিয়ন কালার এরকম এরকম করে আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন আর কি। যাই হোক, আমরা প্রথম কোম্পানিটা মোটামুটি জানলাম কিভাবে অ্যাকর্ডিয়ন একটা ওয়েবসাইটে ইউজ করতে হয়। জাস্ট এই জিনিসগুলো আমাদের মেইন জিনিস কিন্তু এগুলাই, অ্যাকর্ডিয়ন। তারপরে আপনার এখানে ধরেন এই যে ইউটিলিটিস, এই জিনিসগুলো শিখতে হবে। এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর বাকি জিনিস কলামগুলো যদি আপনারা শিখতে পারেন আর এই জিনিসগুলো শিখতে পারেন তাহলে আপনারা ইজিলি যে কোনো সেকশন লেআউট বানাইতে পারবেন। যাই হোক, আমরা অ্যাকর্ডিয়ন জিনিসটা কি এটা জানলাম। আমরা অ্যালার্ট কি জিনিস এটা দেখি। অ্যালার্ট বলতে কি আপনার ধরেন এই যে এরকম এরকম মেসেজ শো করতে যাচ্ছেন, ধরেন এই যে আপনার এরকম দেখেন ক্লিক করলে এরকম, এটাকে অ্যালার্ট বলে আর কি। জাস্ট এটা আপনি এই যে ক্লিক ও কপি করে জাস্ট দেখেন কিভাবে কাজ করে। আমরা একটা অ্যাকর্ডিয়ন রেখে বাকিগুলো ফেলাই দেই আর কি। দেখেন আপনার কিন্তু কোনো কিছু করা লাগতেছে না, আপনি জাস্ট কপি করতেছেন, এরকম হচ্ছে দেখেন, তাই না? এটা কেন হচ্ছে না জানেন? এটা কি আপনাকে বলছে যে এই কোডটা তোমাকে ইউজ করতে হবে আর কি। দেখি এই কোডটা ইউজ করে দেখি আসলে কাজ করে কিনা। অনেক সময় আপনার নিচে লেখা থাকবে যে তোমাকে এই কোডটা ইউজ করতে হবে আর কি। যাক, মানে এটা আর কি এখানে বলা আছে যে কোনো কোথাও ক্লিক করলে যেন ওই কোনো একটা কিছু শো করে। অ্যালার্ট মানে কি আপনার এই যে অ্যালার্ট, কোনো কিছু আপনি ধরেন লাইভ অ্যালার্ট, কোথাও ক্লিক করলে কিছু একটা হবে এই টাইপের কিছু। এই যে আপনারা দেখেন এই টাইপের যদি কিছু একটা চান তাহলে আপনাকে এই ধরনের কোড ইউজ করতে হবে। মানে এই যখন আপনার কি করছে দেখেন আইডি, এই অ্যালার্ট লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডার, এটাকে আপনার কি করছে দেখেন লাইভ অ্যালার্ট প্লেস হোল্ডারকে ধরা হয়েছে। ধরার পর আপনাকে কি কি করা হয়েছে, আপনাকে যখন ক্লিক করবে তখন একটা শো করবে, যখন ক্লোজ বাটনে ক্লিক করবে তখন সেটা বন্ধ হয়ে যাবে। দেখেন এখানে এখানে লেখাই আছে, হ্যাঁ, যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে আপনার এটা শো করবে, আর বাটনে যখন ক্লোজ করবে তাহলে এটা আপনি এটা সমস্যা নেই। আপনারা এই জিনিসগুলো যদি না বোঝেন তা আপাতত না, সমস্যা নাই। জাস্ট আপনারা দেখে রাখেন, যদি কোনো অ্যালার্ট তৈরি করতে যান তাহলে আপনার এই ধরনের অ্যালার্ট, তাহলে আপনাকে এই কোডটাকে ইউজ করতে হবে আর এই জাভাস্ক্রিপ্টের কোডটাকে ইউজ করতে হবে। মাঝে মাঝে জাভাস্ক্রিপ্টের কোডও আমাদের ইউজ করা লাগতে পারে। আপনারা এইভাবে ডিরেক্ট থিমের মধ্যে না ইউজ করে main.js নামে একটা ফাইল তৈরি করবেন, সেই ফাইলটাকে জাস্ট লিঙ্ক করাই দিবেন, তাহলেই এরকম তৈরি হবে আর কি। আপনি এরকম কিছু যদি তৈরি করতে চান এরকম অ্যালার্ট টাইপের সুন্দর একটা বক্স, তাহলে আপনি জাস্ট কপি করবেন। আপনার সিএসএস আপনার, আমরা আপাতত এটা ফেলাই দেই, আমরা এটা দেখি কেমন হয়। দেখেন আমরা আর একটা অ্যালার্ট বক্স তৈরি করতেছি। দেখেন এই যে সুন্দর একটা অ্যালার্ট বক্স তৈরি করতেছি, তাই না? এই যে অ্যালার্ট বক্স তৈরি করলাম, এটা আসলে দেখতে ভালো লাগতেছে না, কারণ কি এটা ফুল উইডথ ধরে নিছে। আমরা এক কাজ করি, এটা কন্টেনারের মধ্যে নেই, তাহলে দেখতে ভালো লাগবে, তাই না? কন্টেনারের মধ্যে নিলে দেখতে ভালো লাগবে।
আমরা জানি কন্টেইনার কিভাবে ইউজ করে। কন্টেইনার নিলাম, ধরেন আমরা জানি এরপরে কি নিতে হবে, ধরেন রো নিতে হবে। আমরা একটা রোর ভিতরে ধরেন কাজ করব। এখানে ধরেন আমরা পুরাটাকে কন্টেইনার রোর মধ্যে রাখবো। তাহলে আমাদের দেখেন আমাদের এটা কন্টেইনার রো পাবে। এখানে অবশ্যই বলে দিতে হবে আপনাকে কলাম কতগুলো নেবেন আপনি। কন্টেইনার বানান ভুল হয়েছে বুঝছেন, কন্টেইনার। এখন দেখেন আমাদের এটা কন্টেইনারের মধ্যে চলে আসলো, আমাদের এটা দেখতেও সুন্দর লাগতেছে সেকশনগুলো। দেখেন আপনারা যখন আরো প্রফেশনাল ভাবে কাজ করবেন তখন জিনিসগুলো আরো সুন্দর লাগবে। দেখেন এরকম যদি আপনারা একটা বক্স তৈরি করতে চান তাহলে সুন্দর এভাবে আপনার বুটস্ট্র্যাপে কিন্তু নরমাল সিএসএস ক্লাস সবকিছু ইউজ করতে পারবেন না। যে নরমাল মনে হয়তো ভাবতেছে শুধু বুটস্ট্র্যাপের সময় বুটস্ট্র্যাপটা ইউজ করব, সেটা না। আপনি বিয়ারতে ইজিলি আপনি এখানে একটা গ্যাপ তৈরি করতে পারেন। এই যে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে একটা এরকম আর কি। আপনারা যদি কোনো এরকম বক্স তৈরি করতে চান তাহলে আপনারা ইজিলি অ্যালার্ট বক্স তৈরি করতে চান তাহলে খুব ইজিলি আপনারা এই কোডটুকু কপি করলে আপনার এরকম একটা অ্যালার্ট বক্স তৈরি হবে। জাস্ট দেখেন বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সহজে জাস্ট আপনার জিনিসগুলো ধরে ধরে দেখবেন। না এরকম অনেক সময় অ্যালার্ট বক্স লাগবে, তখন আপনারা জাস্ট এরকম এই কোডটা কপি করবেন, জাস্ট আপনি আপনার কন্টেন্টটা চেঞ্জ করবেন, তাহলে এরকম কন্টেন্ট এরকম একটা অ্যালার্ট বক্স তৈরি হবে। এরকম এই যে এরকম তৈরি করতে চান, এখানে সব মানে বুঝতে পারবেন আর কি। এই আপনার এই কালারগুলো কেন চেঞ্জ হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে এগুলো চেঞ্জ হচ্ছে। ধরেন এই যে অ্যালার্ট প্রাইমারির কারণে এই কালারটা চেঞ্জ হচ্ছে। ধরেন অ্যালার্ট ওয়ার্নিং এর কারণে এই কালারটা আসতেছে, তাই না? অ্যালার্ট ডেঞ্জারের কারণে এই কালারটা আসতেছে। তাহলে আমরা দেখি একটা একটা করে দেখি, হ্যাঁ তাহলেই বুঝতে পারবেন আপনারা। ধরেন অ্যালার্ট প্রাইমারির কালারটা কেমন হয় দেখেন। আপনি যদি এরকম একটা বক্স তৈরি করতে চান তাহলে দেখেন অ্যালার্ট প্রাইমারি, তাহলে কি হলো দেখেন এরকম একটা অ্যালার্ট পাইলেন। আপনি ধরেন আপনি এইচবিজিটা দিতে পারেন আর কি। দেখি এটা দিলে মনে ওএসবিটা পাবে আর কি। এই যে এইচবিজিটা এটার জন্য আর কি। এটা জাস্ট মনে রাখেন যে আপনার এই যে অ্যালার্ট প্রাইমারির মাধ্যমে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ হচ্ছে আর কি। এইরকম আপনারা যদি আইকন বক্স ইউজ করতে চান তাহলে আপনাকে জাস্ট খালি এরকম আর কি এই ক্লাসটা কপি মানে এই কোডটুকু কপি করবেন, তাহলে আপনার এরকম একটা বক্স তৈরি হবে। জাস্ট এখানে আসলে বোঝার কিছু নাই, জাস্ট কপি পেস্ট করে জাস্ট খালি জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করেন বাসায় যে এটার কাজ এইটা, এটার কাজ এইটা, তাহলেই হবে। আপাতত এইটুকুই হবে। পরে আমরা যখন প্রজেক্ট করব তখন আপনারা এই যে এইরকম আরেকটা সুন্দর অ্যালার্ট বক্স তৈরি করতে গেলে আপনাকে আমরা কিন্তু কিছুই করে নেই। দেখেন জাস্ট এরকম অনেক সময় এরকম অ্যালার্ট বক্স লাগবে। জাস্ট কিভাবে অ্যালার্ট বক্স নিয়ে আসার জন্য কি করবেন, জাস্ট এরকম কোড কপি করে নিয়ে এসে জাস্ট আপনারা ফেলাই দিবেন। আশা করি বুঝছেন কিভাবে অ্যালার্ট তৈরি করবেন। এখন দেখেন ব্যাস কিভাবে তৈরি করবেন। ব্যাস তৈরি করার জন্য আপনাকে জাস্ট ব্যাস মানে এরকম আর কি একটা এরকম কন্টেন্টের ভিতর এরকম এটাকে বলে ব্যাজ আর কি। এই ব্যাসটা তৈরি করবেন কিন্তু প্রথমটা যদি একটু কপি করেন, জাস্ট কি করেন ব্যাস নামে একটা ক্লাস আছে। ব্যাস নামে ক্লাস আছে টেক্সট ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি। আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন সেই টাইপের ব্যাকগ্রাউন্ড তৈরি হবে আর কি। আপনি ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড প্রাইমারি দিতে পারেন, যেটা ইচ্ছা আর কি। তারপরে এইরকম যদি আপনি চান, আমরা প্রথম দেখি এরকম একটা দেখি। আপনি যদি এরকম চান তাহলে কি এই জাস্ট কোডটুকু কপি করলেই হবে। দেখেন এই কোডটুকু কপি করলে আপনাদের একটা ব্যাস তৈরি হয়ে যায়, তাই না? হেডিং অন হেডিং টু আমরা কি করছি দেখেন, আমরা এক্সাম্পল অন এখানে কি করছে জাস্ট এই স্পেশাল ব্যাস। আপনি যদি ব্যাসটা না দেন তাহলে কিন্তু ব্যাসটা তৈরি হবে না। দেখেন তাহলে হয়েছে হয় না, কিন্তু ব্যাস এটা এরকম প্যাডিং পায় না এখানে। এখানে কি করা হয়েছে ব্যাস টেক্সট ব্যাকগ্রাউন্ড প্রাইম সেকেন্ডারি, এটার কারণে কিন্তু এটা পাচ্ছে। দেখেন এটা আমি সরাই দিলাম, এটা কিন্তু সরে গেল। বিষয়টা এরকম দেখেন এই ক্লাসটার মাধ্যমে এই ব্যাসটা তৈরি হচ্ছে।
আপনি এখানে প্রাইমারি দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাইমারি কালার যদি দিতে চান জাস্ট প্রাইমারি কালার দিবেন, আপনার এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে ডেঞ্জার দিতে পারেন, তাহলে ডেঞ্জার কালার আসবে। এই যে আপনি এনি হাউ মানে এরকম একটা বেস বক্স তৈরি করবেন কিভাবে, জাস্ট বেস কাজটা নেবেন আর কি করবেন, টেক্সট ব্যাকগ্রাউন্ড প্রাইমারি, এটা মনে রাখবেন। এটা টেক্সটের কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে এইভাবে দিতে হবে, টেক্সট ব্যাকগ্রাউন্ড সেকেন্ডারি, টেক্সট ব্যাকগ্রাউন্ড ডেঞ্জার। এই বুটস্ট্র্যাপের কিছু কালার আছে আপনার, বেশি না, কয়েকটা কালার আছে, ওই কালারগুলো মনে রাখবেন, প্রাইমারি সেকেন্ডারি ডেঞ্জার ওয়ার্নিং, এরকম কিছু কালার আছে। হ্যাঁ, আপনারা বুটস্ট্র্যাপে সার্চ দিলেই পেয়ে যাবেন আর কি, কালারগুলো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আর কি। ব্যাকগ্রাউন্ড কালার বা কালার লিখে সার্চ দিলে ওদের যে কাজ পাওয়া যাবে। আপনি এইরকম যদি একটা বেস বানাইতে চান, নোটিফিকেশন বাটন নোটিফিকেশন, তাহলে জাস্ট এই কোডটুকু কপি করবেন, এইরকম একটা ডিজাইন হয়ে গেল, তাই না? দেখেন এই যে এরকম একটা নোটিফিকেশন হয়ে গেল, তাই না? আপনি চাইলে এটাকে আপনার যেখানে আপনি ইউজ করতেছেন সেখানে জাস্ট কোডটা কপি করলে এই জিনিসটা হয়ে যাবে। আমরা আরো কিছু ব্যাচ দেখি, যেমন এই ইনবক্সের উপর যদি এটা দিতে চান তাহলে জাস্ট এই কোডটুকু কপি করবেন। অনেক সময় এগুলো লাগবে, এগুলো বেশি লাগে আপনার ড্যাশবোর্ড তৈরি করতে গেলে আর কি। তারপরে এই যে আপনি চাইলে যে এর উপর এটা হয়েছে আর কি। এইরকম আর কি বিভিন্ন ব্যাচ তৈরি করতে পারবেন ইজিলি। আপনি এখন এই যে এই জিনিসগুলো সেম আর কি, জিনিসগুলো আর দেখাচ্ছি না, আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে, আমরা যেটা বললাম ব্যাস, প্রাইমারি কালার, আপনার টেক্সট সেকেন্ডারি, সাকসেস, এগুলো কালার কোড, বুঝছেন? ডেঞ্জার, এগুলো ওয়ার্নিং, ইনফো, এগুলো কালার কোড, লাইট ডার্ক, মনে রাখবেন এইভাবে বিভিন্ন কালার কোড করা হয় আর কি। কোন একটা টেক্সটের যদি কালার দিতে চান মনে রাখবেন এইভাবে দিতে পারবেন, টেক্সট বিজি ডার্ক, টেক্সট বিজি প্রাইমারি, টেক্সট বিজি সেকেন্ডারি, ঠিক আছে? এইভাবে আপনারা কালার কোড ইউজ করে সুন্দর সুন্দর ব্যাচ তৈরি করতে পারবেন। তারপরে এইখানে আপনার যদি চান একটু রাউন্ড করতে চান তাহলে জাস্ট এই রাউন্ডেড ফিল, আর কিছু না। আমরা এটা দেখি কিভাবে ব্যাচটা তৈরি করছে। এগুলো আসলে জাস্ট একটু প্র্যাকটিস না করলে আপনারা বুঝবেন না। এই ধরেন এই যে এগুলো আসলো, তাই না? আপনার এগুলো কিন্তু পাশাপাশি হয়েছে, তাই না? তাহলে আমাদেরটা পাশাপাশি কেন আসলো না? এটা কিন্তু একটা ব্যাপার স্যাপার, এটা আপনাদের বোঝার ব্যাপার আছে, পাশাপাশি কেন আসে নাই। এইটার আপনার ডিসপ্লে, আপনার এই যে এটা আর কি বলে দিতে হবে যে তোমার যতখানি ডিসপ্লে তুমি ততখানি নাও। এখানে আপনার এই যদি আপনি এইটা ইউজ করেন তাহলে আপনার এই যে এই ক্লাসটা, তাহলে আপনার দেখি এদের ক্লাসটা ইউজ করে দেখি তাহলে কি আসে। এই যে আসছে, এখন কিন্তু আসছে, তাই না? এটা জাস্ট এই যে আপনার M0 মানে মার্জিন অটো আর কি, এটা মানে আপনার যতখানি পাবে ততখানি নেবে আর কি। এই যে দেখেন, ধরেন আমরা এই ক্লাসগুলো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখবেন ওইটা আমাদের নর্মালি আসে আর কি, আমরা লক্ষ্য করি নাই। এটা আপনি যখন ডিবের মধ্যে নেবেন তখন ইজিলি চলে আসবে আর কি। ধরুন আপনি ডিবের মধ্যে নিলেন, তাহলে এটা অটোমেটিক ও অটো অটো পেয়ে যাবে আর কি। ঠিক আছে, আপনি যখন একটা ডিবের মধ্যে নিয়ে কাজ করবেন তখন এটা পাশাপাশি বসবে আর কি। আপনি ধরেন একটা ডিবের মধ্যে নিলেন, তাহলে এটা আর কি পাশাপাশি বসবে। এই যে পাশাপাশি জাস্ট এটা আর কি। ডিপ তো আপনি জানেন আমরা ডিপ কিভাবে নিতে হয়, ক্লাস ডিপ ব্লকের মধ্যে যখনই রাখবেন জিনিসগুলো পাশাপাশি বসে যাবে অটোমেটিক। আপনি যখনই জিনিসগুলো মানে আপনার ডিপের মধ্যে বাইরে রাখবেন তখন এটা আর কি আপনার ছড়ায় যায় আর কি। আমরা জানি জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি যে ডিপ একটা আপনার ডিপ ব্লগের কাজ কি। যাই হোক, দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা
ওইটার মতনই করলাম, তাই না? দেখেন কিভাবে নোটিফিকেশন এই বক্স আসে, কিভাবে এরকম বক্স তৈরি করবেন। আহ, এই জন্য এই জিনিসগুলো আপনারা কিভাবে করবেন, ওই জিনিসগুলো আমরা জানি। এরকম রাউন্ডেড করবেন কিভাবে, জাস্ট রাউন্ডেড পিল নামে কিছু ক্লাস আছে, জাস্ট এটা দিলেই রাউন্ডেড হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে, এটা কিন্তু অত রাউন্ডেড না, তাই না? জাস্ট রাউন্ডেড পিল এই ক্লাসটা ইউজ করার মাধ্যমে আমরা জিনিসটাকে ইজিলি রাউন্ড করলাম। আমরা কিন্তু এত কাজ করতেছি, দেখেন কোনো সিএসএস আমাদের করা লাগতেছে না। হাতে কিন্তু কোনো সিএসএস করা লাগতেছে না, হাতে কিন্তু কোনো সিএসএস করা লাগতেছে না। কারণ হলো আমাদের আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। সিএসএস ফ্রেমওয়ার্কের কাজ কি, আপনার কাজটাকে দ্রুত করা, সহজে করা। জাস্ট কিছু কিছু সময় লাগবে সিএসএস করা, তখন আমরা করবো, সমস্যা নাই, ওভাররাইট করবো তখন। যা কিভাবে ব্যাজ ইউজ করে, কিভাবে ব্রেড ক্যাম ইউজ করে, দেখেন আমরা একটু এখন ফাস্ট কাজ করবো। দেখেন ব্রেড ক্যাম কিভাবে ইউজ করে, দেখেন এরকম যদি আপনি কোনো ডিজাইন চান, অনেক সময় লাগবে ব্রেড ক্যাম, এই জন্য এই অ্যাবাউট পেজে লাগবে। এরকম জাস্ট এটা কপি করবেন, জাস্ট আপনি এখানে ফেলাই দিবেন, তাহলে এরকম ব্রেড ক্যাম তৈরি হবে। এটা দেখেন এরকম একটা ব্রেড ক্যাম তৈরি হলো, তাই না? তাহলে আমরা দেখেন আমরা একটা মোটামুটি ব্রেড ক্যাম্প তৈরি করলাম। দেখেন এরকম একটা ব্রেড ক্যাম্প তৈরি করার জন্য জাস্ট ব্রেড ক্যাম্প তৈরি করছি, ন্যাবের মধ্যে কি করছি, হোমটা দিচ্ছি, তারপর কি করছি ন্যাবের মধ্যে আবার আপনার প্রথম কি করছে, এই যে এইটার জন্য এইটুক কোড, তারপরে এইটার জন্য এইটুক কোড, এই কোডগুলো আপনাকে বুঝতে হবে। মেন কথা কি, কোনটার জন্য কি ইউজ করছে ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে, না হলে কিন্তু বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারবো না। কিভাবে ব্রেড ক্যাম্প ইউজ করে দেখেন, জাস্ট আমরা কোডগুলো কপি করতেছি। আমরা প্রথম থেকে দেখাই, এইটুক আপনাদের বুঝতেছেন না হয়তো। জাস্ট এই কোডটাকে যদি কপি করি, জাস্ট আমাদের এখানে একটা স্পেস করে নিলাম, ধরেন এইটুক কপি করলাম। তাহলে আমাদের কি হবে দেখেন, আমাদের একটা হোম নামে, এই যে একটা হোম নামে তৈরি হয়ে গেল, তাই না? এটা হোম নামে তৈরি হয়ে গেল, দেখেন। তারপরে ধরেন আপনি এইরকম বেড কাম চাচ্ছেন, এই যে হোম লাইব্রেরি, তখন কি করবেন, জাস্ট এটা কপি করে জাস্ট আপনি আপনার মতো করে সিএসএসটা কন্টেন্ট চেঞ্জ করবেন। এখানে হোম, এখানে আপনার যে পেজ নাম আছে সেটা দিবেন, দেন ইজিলি একটা ব্রেড কাম তৈরি হয়ে গেল আপনার, ইজিলি একটা ব্রেড কাম তৈরি হয়ে গেল। যাই হোক, আমরা একটা কাজ করি, সেটা হলো নিচে একটু মার্জিন প্যাডিং দিয়ে দেই। ধরেন একটা ক্লাস নেই, মেইন এরিয়া, কারণ কি আমাদের ওই যে টাইমারটা খুব ঝামেলা করতেছে। মেইন এরিয়া প্যাডিং বটন ধরেন 200 পিক্সেল, তাহলে মোটামুটি আর ঝামেলা করবে না, ইজি। এখন আমরা এটা ইজিলি দেখতে পারবো আর কি। যাক, আমরা এরকম ব্রেড ক্যাম, আমরা এইরকম এই ক্যাম কখন লাগে আমি আপনাদের দেখাচ্ছি, ব্রেড ক্যাম কখন ইউজ করবেন। ধরেন আপনার সব প্রজেক্টে ব্রেড ক্যাম লাগবে আর কি। ধরেন এই যে আপনারা যখন প্রফেশনাল কাজ করতে যাবেন, তখন এই যে এরকম ব্রেড ক্যাম লাগবে আর কি। এটাকে বলে ব্রেড ক্যাম। এই জিনিসগুলো দেন খুব সহজে, এই ডিজাইনটা জাস্ট আপনি নিয়ে এসে আপনি টেক্সট অ্যালাইন সেন্টারে কিভাবে করতে হয় আমরা জানি। টেক্সট সেন্টার, ইজিলি টেক্সট সেন্টার হয়ে যাবে, তাই না? ইজিলি টেক্সট সেন্টার হয়ে যাবে, তাহলে আপনাদের আর এক্সট্রা সিএসএস করা লাগবে না। তাহলে দেখেন এইটা কিভাবে ইউজ করবেন, এইটা জাস্ট এই কোডটাকেও কপি করবেন, জাস্ট আপনি আপনার মতো করে, আপনি আপনার মতো করে সিএসএসটা চেঞ্জ করে দেবেন। দেখেন এই যে এই জাস্ট এইটুকু নিয়েছিলাম, আর একটা ব্রেড ক্যাম্প তৈরি হলো। আপনি যে ধরনের ব্রেড ক্যাম্প তৈরি করতে চান, সে ধরনের ব্রেড ক্যাম্প এখানে পাবেন। আপনি এই ধরনের ব্রেড ক্যাম্প তৈরি করতে চাইলে এই কোডটুকু কপি করে দিবেন, তাহলে আপনার একটা ব্রেড ক্যাম্প তৈরি হলো। আপনি এরকম ব্রেড ক্যাম্প তৈরি করতে চাইলে এই কোডটুকু কপি করবেন, এইটুকু তৈরি হবে আর কি। যাক, আশা করি আপনারা বুঝছেন। আপনারা যদি এইটুকু বোঝেন, তাহলে বাকিগুলো কিভাবে কাজ করতে হয় জিনিসগুলো পারবেন। তারপরে আমরা একবার করে দেখবো, কারণ জিনিসগুলো হয়তো কঠিন লাগতে পারে। কঠিন লাগার কিছু নাই, এগুলো খুবই ইজি জিনিস। জাস্ট
লেআউটটা কেমন হবে ওই লেআউটটার নিচে দেওয়া আছে। লেআউটটা কেমন হবে ওই লেআউটটার কোড নিচে দেওয়া আছে। জাস্ট কোডটা কপি করবেন, পেস্ট করবেন, এইটুকুই, আর কিছু না। বাটন, বিভিন্ন বাটনের ভেরিয়েশন আছে। দেখেন এরকম বাটন আপনারা কিভাবে তৈরি করবেন। এরকম বাটন তৈরি করতে হলে অবশ্যই আপনাকে এই যে জাস্ট বাটন টাইপ বাটন দিতে হবে, বাটন বাটন প্রাইমারি, এই ক্লাসটা দিলে আপনার এই সুন্দর একটা বাটন তৈরি হবে। আমাদের নর্মাল সিএসএস করতে হলে কি করা লাগতো, একটা ডিপ নেওয়া লাগতো, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগতো, আপনার এটার প্যাডিং দেওয়া লাগতো, অনেক কাজ করা লাগতো। সেই কাজটা আপনি ইজিলি করতে পারতেছেন। দেখেন একটা বাটন ক্লাস জাস্ট কপি করলাম, আমার বাটন তৈরি হলো। আমরা জানি যে এটা ডিপের বাইরে থেকে প্রত্যেকটা প্রত্যেকটা আপনার এটা ফুল পেয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমরা জানি ব্লগ কয় ধরনের, ভিডিওগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করছি। এটা কারণ হচ্ছে এটা আপনার ফুল পেয়ে যাচ্ছে এই জন্য আর কি। আপনি যদি এটা কোনো একটা ডিভের মধ্যে নেন তাহলে জিনিসগুলা ইজিলি আপনার ব্লক ব্লক এলিমেন্ট হবে আর কি। ব্লক এলিমেন্ট আর হলো ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, এটা হলো ইনলাইন এলিমেন্ট হয়ে গেল। এখন যতখানি পাবে ততখানি আর কি কন্টেন্ট ততখানি পাবে আর কি। যাক, দেখেন আমরা মোটামুটি দেখলাম কিভাবে একটা বাটন তৈরি করতে হয়। আবার আপনি যদি এই ধরনের বাটন তৈরি করতে চান, জাস্ট এই যে কি আছে দেখেন, টাইপ বাটন, কি বলছে, জাস্ট টাইপ বাটন, টাইপটা হবে বাটন, আর বাটন বাটন সেকেন্ডারি। এই ক্লাসটার মাধ্যমে আমাদের এই ডিজাইনটা তৈরি হয়েছে। এই যে ডিজাইনটা তৈরি হয়েছে আমরা জানি, এই কালারগুলো কিন্তু আমরা জানি। এটাকে দেখেন বাটন বাটন সাকসেস। আমরা আগে কি জানতাম, টেক্সট ব্যাকগ্রাউন্ড, ওটা জানতাম তাই না। আগে কিন্তু আমরা কি জানছি দেখেন, এই যে টেক্সট ব্যাকগ্রাউন্ড সাকসেস, এটা হলো টেক্সটের ব্যাকগ্রাউন্ড সাকসেস করার জন্য। আর এখানে কি বাটনের ব্যাকগ্রাউন্ড করার জন্য কি জাস্ট বাটন বাটন সাকসেস, তাই না। এইটুকুই, এইটুকুই ডিফারেন্স, বেশি কিছু ডিফারেন্স না। জাস্ট এইটুকুগুলো আপনারা জাস্ট এইটুকু সব কপি করে একটা একটা করে শিখবেন যে কিভাবে বাটন তৈরি করতে হয়। জাস্ট আমরা দিলাম, দেখেন আমাদের এখানে সব বাটন তৈরি হয়ে গেল। তাই না, এটা একটা বাটন। এইভাবে আপনারা বাটনগুলো তৈরি করবেন। এখন দেখেন ডিসেবল টেক্সট র‍্যাপ, এই যে বাটন ট্যাগ, আপনারা এভাবে ট্যাগ ইউজ করতে পারেন বিভিন্ন। আপনারা যেভাবে হোভার বাটন কিভাবে ইউজ করবেন দেখছেন, হোভার বাটন কত সুন্দর, ইফেক্ট কিভাবে ইউজ করবেন, জাস্ট এই ক্লাসটা নিয়ে আসেন। জাস্ট এই ক্লাসটা নিয়ে আসেন, আমরা একটা একটা করে শিখি। ধরেন আগে আমরা নর্মাল একটা বাটন তৈরি করতে হয় তাই না, ওটা শিখলাম। জাস্ট বাটন বাটন প্রাইমারি দিচ্ছি তাই। এখন জাস্ট বাটন আউটলাইন প্রাইমারি, এটা যদি দেন দেখেন কিভাবে ইফেক্ট করে। এই যে দেখছেন আমরা তো এটা দিছি তাই না, এই যে এখন এটা ইফেক্ট তৈরি হয়ে গেল। এই ইফেক্টটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে বাটন আউটলাইন প্রাইমারি এই ক্লাসটা ইউজ করতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু ক্লাসের সাথে সব ডিপেন্ডেন্ট। এদের মতো করে ক্লাস যদি ইউজ করেন এদের মতো ডিজাইন পাবেন। আর আপনি যদি মডিফাই করতে পারেন কোনো সমস্যা নেই, আপনি পিওর সিএসএস দিয়ে নিজেদের মতো করতে পারেন। আপনি যেহেতু সিএসএস পারেন তাই না, তো ওইভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আর কি শর্টে আপনি এইভাবে করতে পারবেন। আপনি যদি চান এরকম লার্জ বাটন, তাহলে এই যে এরকম লার্জ বাটন আপনি কপি করতে পারেন। আপনি লার্জ বাটন দিলে আপনার এখানে লার্জ বাটন তৈরি হয়ে যাবে। এই যে এগুলো কিন্তু স্মল বাটন, দেখেন এটা কিন্তু স্মল, এটা কিন্তু লার্জ। মনে রাখবেন, দেখেন লার্জ কিভাবে তৈরি হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে স্মল বাটন কি হয়, বাটন এস এম, জাস্ট এখানে কি বলছে বাটন লার্জ, আর কোনো ক্লাস অ্যাড হয় না কিন্তু। দেখেন এরকম আর কি। এই যত এই ক্লাসগুলো পুরো পুরো দেখবেন, প্রথমটা কেন কেন হয়েছে, কিভাবে হয়েছে, আউটপুটটা এখানে, আর পরে দেখবেন কোডগুলা কি কি ডিফারেন্স আছে। প্রথম থেকে দেখবেন তাই না, একটা বাটন কিভাবে তৈরি করে, জাস্ট একটা বাটন তৈরি করে, জাস্ট এই ক্লাসের মাধ্যমে একটা বাটন তৈরি হচ্ছে দেখবেন। তারপরে কিভাবে কাজ করে দেখবেন, হোভার ইফেক্ট কিভাবে দেয় দেখবেন। এই যে এরকম বাটন আউটলাইন প্রাইমারি, জাস্ট এই ক্লাসটা ইউজ করলে এরকম বাটন তৈরি হবে। মনে রাখবেন এইভাবে লার্জ বাটন, স্মল বাটন, এভাবে আপনারা ইজিলি এভাবে করতে পারেন। আপনি ডিসেবল বাটন কিভাবে তৈরি করবেন, দেখেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, দেখছেন এখানে গেলে কিন্তু ক্লিক হচ্ছে না। এই বাটনের জন্য আপনাকে জাস্ট এই ডিসেবল লেখা দেয়। আমরা যে কোনো বাটনই ডিসেবল করে দিতে পারি। ধরুন আমরা এই বাটনটা ডিসেবল করে দিতে পারি। দেখেন ডিসেবল যদি আপনি এখানে দেন, এখানে যদি এটা ক্লাসের বাইরে না, এটা ডিসেবল নামে একটা, এই যে এখানে যদি ডিসেবল দেন তাহলে দেখেন এই বাটনটা কাজ করবে না, এই যে এটা আর কাজ করবে না। আপনি যদি পরের বাটনটা ওভার ইফেক্ট হচ্ছে না, এটাকেও যদি ডিসেবল দেন পরেরটা কাজ করবে না। এই যে এটা কাজ করতেছে, করতেছে না।
তাহলে আমাদের ইফেক্ট কিভাবে বানাইতে হয় আমরা জানি, এটার উপর তুলে দিলাম। এই যে এখন কিন্তু কাজ করবে, এই যে এরকম এক একটা ক্লাসের এক এক রকম কাজ। আমরা প্রথম বাটন প্রাইমারির মাধ্যমে একটা বাটন তৈরি করছি, আউটলাইন প্রাইমারির মাধ্যমে আমরা একটা ওভার ইফেক্ট বাটন তৈরি করছি, বাটন লার্জের মাধ্যমে আমরা একটা বড় বাটন তৈরি করছি। এরকম আর কি, আপনারা যে যে ক্লাস ইউজ করবেন সে ধরনের বাটন পেয়ে যাবেন। ডিজেবল মানে আমরা জানি, ডিজেবল মানে ওই বাটনটা দেখাবে কিন্তু কোনো কাজ করবে না, এরকম লাগবে, মাঝে মাঝে লাগবে। ধরেন এরকম নিচে নিচে বাটন শো করবেন কিভাবে, পাশাপাশি বাটন শো করবেন কিভাবে, এরকম জাস্ট এই ক্লাসটা কপি করবেন, নিচে নিচে শো করবেন কিভাবে, এরকম আর কি। জাস্ট ক্লাসটা কপি করবেন, আপনি এখানে পেস্ট করবেন, তাহলে আপনার দেখবেন এখানে দুটো নিচে নিচে শো করছে। আপনি দেখবেন কি করছে, ডিসপ্লে গ্রিড করছে, গ্যাপ টু করছে। গ্যাপ টু মানে আপনার এই যে নিচে কত গ্যাপ হবে সেটা, আপনি যদি এখানে গ্যাপ বাড়াই দেন, গ্যাপ বাড়বে, সমস্যা নেই, এই যে গ্যাপ বাড়ছে। এরকম আর কি, আপনি এই জিনিসগুলো পড়বেন, প্র্যাকটিস করবেন, তাহলে ইজি মনে হবে। দুটো বাটন দিছে, এই জন্য বাটন। আপনি চাইলে এখানে পাশাপাশি বাটন কিভাবে নিয়ে আসবেন, জাস্ট এই ক্লাসটা কপি করবেন, এখানে এটা কি করছে, ডিএমডি ব্লক মানে এটা যতখানি কন্টেন্ট থাকবে ততখানি নিয়ে এরকম হবে আর কি। দেখেন এই যে পাশাপাশি করবেন কিভাবে, এই বাটনগুলো আপনারা এইভাবে ক্লাস ইউজ করে করে বিভিন্ন লেআউট তৈরি করবেন, দেওয়া আছে আপনারা রাইটে কিভাবে আপনি জানেন। এই যে এইটা ইউজ করেন, এইটা ইউজ করলে আপনাদের এরকম একটা বাটন তৈরি হবে আর কি। এখানে কি করছে এগুলো পরে দেখবেন, ডিসপ্লে গ্রিড আমরা জিনিসগুলো জানি, বিস্তারিত জানি, তারপরে আমরা ডিসপ্লে গ্রিড করছে, জাস্টিফাই কন্টেন্ট ইন করছে, জিনিসগুলো আমরা জানি, তাই না? জিনিসগুলো আমরা জানি যে এভাবে একটা জিনিস আছে, বা আপনার টেক্সট ইন দিলেও আপনার এই কাজ করার কথা। যাই হোক, এইভাবে আপনারা টুলগুলো কিভাবে ইউজ করবেন, কারণ এই জিনিসগুলো প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটার কাজ কি আর কি। মোটামুটি দেখলাম কিভাবে বাটন তৈরি করে। বাটন গ্রুপ আমরা ওই সেম জিনিসই, বাটন গ্রুপ মানে একসাথে আপনার কতগুলা বাটন তৈরি করবেন, মেনু আপনার এরকম মেনু বানাইতে পারবেন, বা অনেক সময় একসাথে একসাথে দেখেন একই বর্ডারের মধ্যে আপনার অনেকগুলো বাটন লাগতে পারে, লেফট মিডিল সেন্টার। এটা আপনার সাধারণ লগ ইন, রেজিস্টার, সাইন আপ যখন বাটন তৈরি করবেন তখন এই জিনিসগুলো লাগে, তখন গ্রুপ বাটনটা লাগে, এই জন্য আপনি তখন গ্রুপ বাটনটা ইউজ করবেন। আশা করি আপনারা বুঝছেন যে কিভাবে গ্রুপ বাটন তৈরি করেন। জাস্ট একটু এটা লেআউট কেমন হবে, ধরেন একসাথে এরকম বাটন, জাস্ট একটু কোডটুকু কপি করবেন, তাহলে আশা করি আপনারা এই যে লেফট মিডিল রাইট, তাই না, এই জাস্ট আপনি আপনাদের মতো করে আমাদের গ্রুপ অনুযায়ী আমাদের কি হইলো, বাটন চলে আসলো। আপনি যদি এরকম গ্রুপ বাটন চান তাহলে আপনারা ইজিলি এরকম ক্লাস ইউজ করে করে ইউজ করতে পারেন। আপনি যদি চান এরকম কালারফুল বাটন, জাস্ট এটা কপি করবেন, এটা পেস্ট করবেন, তাহলে আপনার এটা কালারফুল বাটন তৈরি হয়ে যাবে। লেফট বাটন মিডল, এটা আপনার আমরা জানি যে এই কালার কেমনে কালার করছে, বাটন ডেঞ্জার, বাটন ওয়ার্নিং, বাটন সাকসেসের মাধ্যমে। আমরা আগেরটাতে শুধু প্রাইমারি দিছিলাম, শুধু এই জন্য শুধু প্রাইমারি কালার পাইছে। বাটন গ্রুপ আপনি যখনই বাটন গ্রুপ দিবেন আর বাটন এভাবে দিবেন তখন বাটনগুলো পাশাপাশি বসে যাবে। অনেক সময় এরকম লাগবে আপনাদের, ধরেন এরকম নর্মাল বাটন লাগবে, এরকম আপনার প্রেজেন্টেশনের জন্য আপনারা ইজিলি ইউজ করতে পারেন আর কি জিনিসগুলো। আচ্ছা, কোনটার কাজ কি আপনারা আশা করি বুঝছেন। এইভাবে আপনারা বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করবেন আর কি। আপনি আমরা বাটন দেখলাম, কার্ড কিভাবে ইউজ করবেন, কার্ড দেখেন, জাস্ট আপনি যদি এরকম লেআউট চান, এই লেআউটটা বানাইতে গেলে আপনাদের অনেক সময় লাগতো পিওর সিএসএস এ, তাই না? আমরা জাস্ট খালি এই কোডটা কপি করলে আমাদের এরকম একটা সিএসএস তৈরি হয়ে যাবে। দেন কপি করলাম, আমরা কি করব দেখেন, এই যে আমাদের এই কোডটা আমাদের কিন্তু এটা চলে আসবে। ইমেজ নাই থেকে ইমেজ আসে না, আমরা ইমেজ একটা ধরাই দেই, ধরেন আমাদের ইমেজ আছে কিনা দেখি। এসেস ইমেজ আছে, ইমেজ থাকলে একটা ইমেজ নিছি, তাহলে দেখেন আপনার এই যে আমাদের একটা কার্ড তৈরি হয়ে গেল, কার্ড বক্স তৈরি হয়ে গেল। আপনার চাইলে কলাম, আপনি ইজিলি এইটা বানাইতে গেলে আমাদের কিন্তু অনেক সময় লাগতো সিএসএস। আপনি একটা কার্ড আপনি 30 সেকেন্ডও লাগলো না, জাস্ট কি করলেন, কোড নিয়ে আসলেন, কপি করলেন, আপনি আপনার টাইটেল দিয়ে দিলেন, আপনার কন্টেন্ট দিয়ে দিলেন, আপনার বাটন নেম দিয়ে দিলেন, শেষ একটা ডিজাইন। এটা এই ডিজাইনটা কিভাবে পাইলো, এটা কিন্তু বুটস্ট্র্যাপ ডিজাইনটা এইভাবে করা আছে। বুটস্ট্র্যাপ মানে মানে অনেক ডিজাইন রেডি করা আছে, যে আপনার এই জিনিসগুলো মানুষের বেশি লাগে, এই জন্য অনেক ডিজাইন রেডি করা আছে,
যে জিনিসগুলো আমরা ইউজ করতে পারি আর কি সহজে, তাই না? দেন এইরকম বাটন তৈরি আসলো, আপনার চাইলে আরো কার্ড তৈরি করতে, এবার কন্টেন্ট কার্ড তৈরি করতে পারেন, আপনি শুধু কন্টেন্ট কার্ড তৈরি করতে পারেন এরকম, আপনি যদি দুইটা লিঙ্ক লাগে, তাই না, দুইটা লিঙ্ক লাগে, তাহলে এই স্টাইল এটা নিয়ে জাস্ট আপনি আপনার কন্টেন্ট দিয়ে দিলেন আর কি। আপনি চাচ্ছেন শুধু টাইটেল ইমেজ আর কন্টেন্ট, তাহলে আপনি জাস্ট এটা নিতে পারেন আর কি। এভাবে আপনারা খুব সহজে ইজিলি কার্ডগুলো ইউজ করতে পারেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝছেন। আমি যদি সবকিছু দেখাইতে যাই না অনেক সময় লাগবে, যেহেতু সামনে আমরা একটা সিম্পল প্রজেক্ট দেখবো বুটস্ট্র্যাপ, এই জন্য আমরা জিনিসগুলো just জানি কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে, কিভাবে কম্পোনেন্ট গুলো ইউজ করতে হয়, জাস্ট খালি দেখবেন লেআউটটা কেমন আর ওই লেআউটের কোডটা এখানে, এই জাস্ট কপি করে আপনি কোডটা ফেলাই দিলে এরকম লেআউট তৈরি হয়ে যাবে। আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা ক্যারোসেল কিভাবে তৈরি হয়, ক্যারোসেল মানে আমরা একটা স্লাইডার তৈরি করবো কিভাবে, আপনি চাইলে বুটস্ট্র্যাপ দিয়ে স্লাইডারও তৈরি করতে পারেন ইজিলি। আমরা স্লাইডারগুলো তৈরি করছিলাম কত যে করে স্লাইডার আউট ক্যারোসেল দেয় না, এই জিনিসগুলো আপনারা ইজিলি এই কোড শুধু কপি করে করতে পারেন। যেরকম ফেড অ্যানিমেশন, এরকম স্লাইড অ্যানিমেশন, এরকম অ্যানিমেশন, আমরা একটা দেখি, একটা দেখলে আমরা বুঝতে পারবো। তখন এরকম অ্যানিমেশন চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই এই কোডটাকে কপি করতে হবে। জাস্ট এই কোডটা কপি করলে আপনি ওরকম একটা স্লাইডার বানাইতে পারবেন, জাস্ট ইমেজ স্লাইডার। তাহলে দেখেন আপনার কেমন আসে। আমাদের তো ইমেজই নাই, স্লাইডার কিভাবে হবে, তাই না? এই যে ইমেজ দিতে হবে আর কি। ওরা শুধু কোড দিতে পারে, ইমেজ দেয় না আর কি, ইমেজ আপনাকে বসাই নিতে হবে। জাস্ট কন্টেন্ট গুলো আপনাকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে হবে। তবে কি দেখেন স্লাইডার হয়েছে না? আমাদের কিন্তু আমরা কিছু করছি, কিছু করি নাই, জাস্ট খালি কোডটা নেশে বসাই দিচ্ছি, আমাদের কোনো কিছু করা লাগলো না, তাই না? আপনার একটা সুন্দর একটা স্লাইডার তৈরি হয়ে গেল। আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটি, আশা করি আপনারা এই গ্রুপে বেশি বেশি আপনাদের ক্লাসগুলো সাবমিট করুন আর কি। কারণ আপনারা দেখা গেলো আপনারা ক্লাসগুলো সাবমিট করলে আপনাদের দেখা দেখে আরো অনেকেই অনুপ্রেরণা পাবে, বা যারা সমস্যা ফেস করতেছে তারা আর কি আপনাদের জন্য তারা সমাধান আর কি, মানে তারাও কাজ করবে আর কি। দেখেন আমরা খুব সহজে একটা স্লাইডার তৈরি করলাম। আমরা এখন ধরেন ইমেজ প্লাস কন্টেন্ট স্লাইডার তৈরি করি, ধরেন এটা আপনি যদি এরকম একটা নেভিগেশন চান, তাহলে আপনাকে এই কোডটা কপি করলে এরকম একটা অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনারা জানেন টাইটেল কন্টেন্ট কিভাবে, জাস্ট এই যে টাইটেল কন্টেন্ট করার জন্য জাস্ট এটা কপি করবেন, তাহলে আপনার একটা টাইটেল কন্টেন্ট স্লাইডার তৈরি হয়ে গেল। আমরা আগে জানি আমাদের তারা হলো আমাদের কোনো ইমেজ দেয় না, এই জন্য আমাদের ইমেজগুলো বসাই দিতে হয়। আশা করি দেখেন আমাদের আরেকটা স্লাইডার হলো কন্টেন্ট সহ, আগেরটা কিন্তু কন্টেন্ট ছিল না। আপনারা বলতে পারেন ভাই এটা ফুল উইথ করবো কিভাবে? ফুল উইথ করবেন কিভাবে? আমরা তো কন্টেনারের মধ্যে রাখছি, তাহলে ফুল উইথ হবে কিভাবে, তাই না? আমাদের তো ফুল সেকশনটা কন্টেনারের মধ্যে আছে। ফুল উইথ করতে গেলে আপনাকে কন্টেনারের মধ্যে রাখা যাবে না। এই যে আমাদের এটা কি কাকার মধ্যে আছে, কন্টেনারের মধ্যে আছে, তাই না? ফুল উইথ করতে চাইলে আপনাকে প্রত্যেক যে সেকশন ফুল উইথ করতে যাবেন সেই সেকশনটাকে কন্টেনারের মধ্যে রাখা যাবে না, মনে রাখবেন। সেটাকে আপনাকে কন্টেনারের বাইরে রাখতে হবে, বা কন্টেনার ফ্লুইড দিতে হবে, তাহলে এই যে দেখেন, তাই না? তাহলে কিন্তু ফ্লুইড হয়ে গেল। তাহলে এইরকম আপনি যদি কোনো একটা সেকশনকে কন্টেনার ফ্লুইড করে দিতে চান, তাহলে কন্টেনার ফ্লুইড ইউজ করতে পারেন, কন্টেনারের বদলে কন্টেনার ফ্লুইড। কন্টেনার মানে মনে রাখবেন 1320 পিক্সেল আর কি, বটিসটা এভাবেই তৈরি করে আর কি। যাক আমরা জানি বিষয়গুলো, আগে জানি, এগুলো বেসিক কনসেপ্ট। যাই হোক এই জিনিস কিভাবে ক্যারোসেল তৈরি করতে হয় জিনিসগুলো আমরা জানি, কিভাবে এই ইফেক্ট তৈরি করবেন। এই কোডটুকু কপি করলে জাস্ট
এরকম স্লাইড ইফেক্ট হবে। এই কোডটুকু কপি করলে আপনার এরকম ইফেক্ট হবে। আপনারা চাইলে খুব সহজে একটা স্লাইডার তৈরি করতে পারতেছেন। আপনার চাইলে এই কনটেন্টটাকে আপনি মিডিলে রাখতে পারেন। এটা দেওয়া আছে আরকি, দেখলে বুঝতে পারবেন। হয়তো আপনার ওইটা আপনার ব্লগ আপনি চাইলে এটাকে আপনি সেন্টারে রাখতে পারেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে কন্টেন্ট রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো পড়বেন, পুরো পড়ে বুঝবেন আরকি। আপনারা না পড়লে এগুলো বুঝবেন না। কোডগুলো কি করছে অন্তত দেখবেন যে কোনটার কাজ কি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ধরেন ক্লোজ বাটন কিভাবে, যে এরকম ক্লোজ বাটন তৈরি করবেন কিভাবে, জাস্ট এই যে বাটন টাইপ ক্লোজ, তাহলে এরকম একটা ক্লোজ বাটন তৈরি হবে। আবার এরকম এরকম ক্লোজ বাটন তৈরি, ব্যাকগ্রাউন্ড সহ ক্লোজ বাটন কিভাবে তৈরি হবে সেটা কপি করলে এরকম বাটন তৈরি হয়ে যাবে। কোলাপস কি জিনিস? কোলাপস হলো এরকম, দেখেন একটা ক্লিক করলে এই যে টুগল টাইপ আর কি, ক্লিক করলে অন অফ হবে, এটাকে কোলাপস বলে। এরকম অনেক সেকশন লাগতে পারে আপনাদের, অনেক অনেক সময় লাগে যে ক্লিক করলে দেখেন লেফট থেকে রাইটে আসতেছে, লাইট থেকে এরকম কিভাবে কাজ করবেন, তাই না? এই জাস্ট আপনারা এইটুকু করার জন্য আপনাকে জাস্ট এইটুকু কপি করতে হবে সুন্দর করে। আপনি আপনার যে ফাইল আছে ওখানে ফেলাই দিবেন, দেখা যাক কি হয় আমাদের। এই যে এখানে, এই যে কপি দেখছেন। এরকম যদি কন্টেন্ট চান, এরকম মাঝে মাঝে ইফেক্ট চাবে, এই জন্য আপনারা আপনাদের কাজ হবে কি সব কিছু পড়া বোঝা দেখা। আপনাদের আপাতত এটুকু কাজ, এর বাইরে আপাতত কাজ নাই। কারণ এটুকু করলে আপনাদের মানে বুঝবেন বুটস্ট্র্যাপটা কি জিনিস। আর মানে বেশি চিন্তা করার দরকার নাই। এইখানে খালি মনে রাখবেন এই ক্লাসগুলোর মাধ্যমে এই ইফেক্ট গুলো তৈরি হয়, এটা মনে রাখবেন। আস্তে আস্তে যখন বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন জিনিসগুলো আপনারা এমনিতেই বোঝা যাবে আর কি। এই কোডটা করে গেলাম, দেখেন আরেকটা ইফেক্ট তৈরি হবে। এই যে এটা টুগল উইথ কলাপস মানে কি, টুগল মানে কি আপনার ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে অফ হবে, ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে অফ হবে, এটাকে বলা হয় টুগল। এরকম বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা দেখে নেবেন, আশা করি দেখে নেবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলেই আর কি বুঝবেন।